ফিলিংসের সাথে আমাদের ফ্যামিলির, আমাদের সোসাইটির, আমাদের এই ফিলিংসের সাথে ওনারা একাত্মতা ঘোষণা করতো যে ঠিক আছে আমরা তোমাদের দাবির সাথে নিয়ে কাজ করছি। এটুকু আমাদের সামনে ফেস টু ফেস এসে বলতে পারতো, এখনো পর্যন্ত বলেনি। তাহলে বোঝা যাচ্ছে যে ইথিক্যাল প্র্যাকটিস এতদিন আমাদের যা শিখাইছে এটা শুধুমাত্র ফিল্ডের লোকজনকে ডিপ্রাইভ করার জন্য শিখিয়েছে। আমার কথা হচ্ছে যে ইথিক্যাল ভ্যালু এটা সবার জন্য। তো সুতরাং আমরা যে ন্যায়ের পক্ষে, আমরা যে সত্যের পক্ষে আছি, আমরা এখন এতগুলো লোক একসাথে অনেক রক্তচক্ষু অপেক্ষা করে উপস্থিত হয়েছি। আমরা যদি সকলে এক থাকি ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। আমাদের সিনিয়র ভাইয়েরা অনেকে বলে গেছেন আমাদের যদি ন্যায্য দাবি 84 মান্থের যে কম্পেনসেশন আমরা ক্লেম করছি এটা যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা এই দাবিটা আরো বাড়বে, যেখানে বলা হচ্ছে 120 মাসে চলে যাবে। তো আমরা ইনশাল্লাহ আমাদের যে কলিগ গুলো এখনো বুঝছে না, হয়তো মনে করছে যে না আমরা আরো কিছু বেনিফিটেড হব, আসলে ইতিহাস কিন্তু তাই বলে না। ইতিহাস বলে এখন আমি আমার কলিগদের সাথে যদি আমি ট্রাস্ট না রাখি, আমি যদি ওনাদের সাথে বিট্রে করি, আমি যাদের পক্ষে হয়তো এখন বেনিফিটের আশায় বসে আছি, ওনারা একসময় আমাকে সে বিলিভ না করবে না, বলছে তুমি তোমার কলিগদের সাথে তুমি লিড করছো, তো তোমাকে আমি বিশ্বাস করতে পারি না। তুমি যে আশা নিয়ে আসছো, তুমি এক সময় যে তোমার কলিগদের সাথে বিট্রে করছো, কালকে আমার সাথেও করবে। তো তুমি কখনো যে আশা নিয়ে, রিওয়ার্ডের আশা নিয়ে বসে আসো, তুমি কখনো রিওয়ার্ড সেটা পাবে না। ইতিহাস কিন্তু বলে না। ইতিহাস দেখেন যারাই যুগে যুগে বিট্রে করছে, যাদের পক্ষে হয়ে কাজ করছে, তারা যখন উইট করছে তারা বলছে যে তুমি তোমার দলের সাথে, তোমার লোক ফ্যামিলির লোকের সাথে তুমি যদি বিট্রে করো, তাহলে আজকে যদি তোমাকে একটা ভালো জায়গায় দিই, তুমি আমাকে আমার সাথে বিট্রে করবে। আর স্ক্রিনশটের কথা আসছে যে আমরা অ্যাসোসিয়েট গ্রুপে যদি কোনো কথা বলি বা লিখি, এই স্ক্রিনশট গুলো ম্যানেজমেন্টের কাছে চলে যায়। আমাকেও একজন বলছিল যে তোমাদের মধ্যে ঐক্য নেই, তোমাদের এই মেসেজ গুলো আমাদের কাছে চলে আসে। আমি তখন বললাম যে মেসেজ গুলো পাঠাচ্ছে আমাদের কলিগরা, তারা নিশ্চয়ই ভুল করছে, তারা বুঝতেছে না। কিন্তু যে লিডাররা ইনফ্লুয়েন্স করে ওই স্ক্রিনশট গুলো রিসিভ করছে, তারা তো আরো বড় ভুল করছে। ও যদি কালপিট হয় যে এইগুলো রিসিভ করছে, সে বড় কালপিট। তখন আমাকে একজন বলে যে না তুমি কিন্তু নীতি কথা শিখাচ্ছ, আজ নোয়াটি সারা জীবন আমাদের নীতি কথাই শিখে গেছে। সো এখন যে অপরাধ যে করে, যে স্ক্রিনশট দেয় বা যে আমাদের কথাগুলো লিক করছে, সে যতটুকু অপরাধী, যে রিসিভ করে সে তার চেয়ে অনেক বেশি অপরাধী। সুতরাং আমরা বলবো, আমরা যখন একত্রিত হয়েছি, আমরা ওনাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের দাবি না হওয়া পর্যন্ত, আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি অ্যাচিভ করে এখান থেকে গড়ে উঠব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।